আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর গণিত 2.1-এর গ নং সমাধান দেখব। গত ক্লাসে আমরা ক এবং খ নং সমাধান দেখেছিলাম। আজকে গ এবং ঘ সমাধান দেখব। তো আমাদের গ নং প্রশ্নটি হলো এক্স সামেশন n এক্স 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। 36-এর গুণনীয়কগুলো হলো 1 2 3 4 6 9 12 18 36 এবং 6-এর গুণনীয়কগুলো একইভাবে 6 12 18 24 30 36 36 এবং 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতকগুলো একসাথে যদি আমরা কম্পেয়ার করি কমন নিয়ে, তাহলে এখানে 6 12 18 36, তো অন্যগুলো কিন্তু কমন নেওয়া যাচ্ছে না, তাই আমাদের নির্ণয়ের সেটটি হবে এরকম 6 12 18 36। আমরা গ নং প্রশ্নটি দেখতে পাচ্ছি। তো এক্স সামেশন n এক্স কিউবের মান 25 থেকে বড় হবে এবং x⁴ এর মান 264 থেকে বড় হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা n দেওয়া আছে, যার কারণে আমাদের স্বাভাবিক সংখ্যাগুলো নিতে হবে। স্বাভাবিক সংখ্যার মধ্যে x = 1 হলে, তাহলে 1-এর উপর কিউব করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1ই হয়, তা 25 থেকে ছোট বড় নয়। এবং x পাওয়ার 4 সমান 1 ধরা হয়েছে x = তাই 1-এর উপরে আমরা পাওয়ার 4 দিব, যা 264 থেকে ছোট। x = 2 হলে, তাহলে x কিউবের জায়গায় আমরা 2 দিব, তাহলে 2 কিউব 8 হবে মান। এখানে কিন্তু আমাদের 25 থেকে ছোট হচ্ছে, বড় নয়, তাই আমরা এই মানটি নিতে পারবো না। তাই এই শর্তটা যেহেতু মানিনি, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, এই একটা শর্ত না মানলে আমরা নিতে পারবো না। x = 3 হলে 3 কিউব, যা এটার মান আসে হলো 27, যা 25 থেকে বড়, তাই শর্তটি মেনেছে। তাহলে আমরা নির্ণয় সেটে কিন্তু 3 নিতে পারবো। তারপরে দেখা যাক 4 আসলে শর্তটা মানে কিনা। তো 4-এর উপর কিউব করলে কিন্তু অবশ্যই 25 থেকে বড় হবে, এবং 4-এর উপরে পাওয়ার 4 যদি দেই, তাহলে কিন্তু এখানে আমাদের 264 থেকে ছোটই হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 4 নিতে পারবো। এরপর আমরা x = 5 যদি ধরি, 5-এর উপর কিউব করলে কিন্তু অবশ্যই 25 থেকে বড় হবে, এবং 5-এর উপরে যদি পাওয়ার 4 দিই, তাহলে কিন্তু এখানে আমাদের মানটা 264 থেকে বড় হয়ে যাচ্ছে, ছোট না, তাই আমরা 5 নিতে পারবো না। তাহলে আমাদের নির্ণয়ের সেট হবে 3 এবং 4।